প্রতিদিনের মতো আজকেও আরেকজনের পুকুরের সবগুলো মাছ আমি নষ্ট করে ফেলেছি। এতে করে আমার অনেক ভালো লাগছে। মাছ আমার একদম পছন্দ না, আর পুকুরের মাছ একদম দেখতে পারি না, তাই তো এই সবগুলো মাছ নষ্ট করে দিচ্ছি। এ কি পড়ি, এসব তুই কি করছিস? অসহায় জেলেদের পুকুরের মাছগুলো কিনা নষ্ট করে দিচ্ছিস? তুই কি জানিস তারা কত কষ্ট করে জীবন চালায়, মাথার ঘাম পায়ে ফেলে, আর তুই কিনা অন্যায় কাজ করছিস? এ কি জাদুকর, তুই আবার এখানে এসেছিস কেন? আমার কাছে ব্যাঘাত ঘটাতে? আমার যা ইচ্ছে আমি সেটাই করব। আমাকে কেউ বাধা দিতে পারবে না, আর না তুই পারবি। তাই আমাকে আমার মতো করে থাকতে দে, আর এখান থেকে চলে যা। না না, এত সহজে আমি তাকে ছাড়ছি না। এত বড় অন্যায় কাজ আমি তোকে করতে দেব না। এই কথা বলে জাদুকর আর পরীর মাঝে লড়াই শুরু হয়ে যায়। তারা দুজনে একে অপরের সাথে যুদ্ধ করতে শুরু করে, একে অপরের উপর জাদু নিক্ষেপ করতে থাকে। অবশেষে জাদুকর পরীকে বেঁধে ফেলে। ছেড়ে দে বলছি, আমাকে ছেড়ে দে, আমাকে মুক্ত কর, নয়তো এর পরিণাম ভালো হবে না বলছি। না না, আমি তোকে এত সহজে ছাড়ছি না। তোকে আমি অভিশাপ দিচ্ছি। এই যে আমি তোকে মানুষ জাতিতে পরিণত করে দিব। বাকি জেলেদের মতো, বাকি মানুষদের মতো তুই গ্রামে থাকবি, কাজ করবি। তারপর বুঝতে পারবি যে তারা কত কষ্ট করছে। না না, তুই আমার সাথে এই কাজ করতে পারিস না। আমি মানুষ হয়ে থাকতে পারবো না, আমি পরী হয়ে থাকতে চাই। আমি গ্রামে যেতে চাই না, আমি এই কাজ করতে চাই না, আমাকে ছেড়ে দে বলছি। তুই এই অভিশাপ থেকে সেদিনই মুক্তি পাবি, যেদিন তুই অন্যের কষ্টটা বুঝতে শিখবি, সবার উপকার করবি, গ্রামের মানুষকে বিপদ থেকে রক্ষা করবি। আর সেদিনই তুই আবার মানুষ থেকে পরী হয়ে যাবি, আর সেদিন তোর সব অভিশাপ মুক্ত হবে। এ কথা বলে জাদুকর পরীকে একটি মেয়ের রূপ দিয়ে গ্রামে পাঠিয়ে দেয়। জাদুকর সেখান থেকে চলে যায়, আর পরীকে একটি গ্রামের মেয়ে হয়ে নিজেকে গ্রামে দেখতে পায়। এ কি, আমি তো সত্যি একটি সাধারণ মেয়ে হয়ে গেছি। আমার শরীরে এরকম পোশাক! জাদুকর তাহলে সত্যি সত্যি আমাকে গ্রামে পাঠিয়ে দিল। এখন আমি কি করব, কিছুই তো বুঝতে পারছি না। মিলা গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে চারদিকে তাকাচ্ছে। সে ভয় পেয়ে গেছে, কারণ তার আর জাদুর শক্তি নেই। হঠাৎ এক বৃদ্ধা মহিলা তাকে দেখে থামে। বৃদ্ধা গ্রামের এক গরিব বিধবা। সে একা থাকে এবং গ্রামের লোকেরা তাকে সাহায্য করে। আরে মা, তুমি কে? এত সুন্দর মেয়ে, কিন্তু মুখটা এত চিন্তিত কেন? গ্রামে নতুন এসেছো নাকি? তোমার পোশাক দেখে মনে হচ্ছে শহর থেকে এসেছো। কোথায় যাবে? একা একা এভাবে ঘুরছো কেন? আমি আমি মিলা। আমার কোনো বাড়ি নেই এখানে। আমি হারিয়ে গেছি। কোথায় থাকবো কিছুই বুঝতে পারছি না। আমার কাছে কিচ্ছু নেই, খাবারও না। দয়া করে আমাকে সাহায্য করো। ওরে বাবা, এত ছোট মেয়ে একা হারিয়ে গেল। চিন্তা করিস না মা, আমার নাম রাধা রানী। আমার ছোট কুঁড়ে ঘর আছে ওই পুকুরের ধারে। তুই আমার সাথে চল, আজ থেকে তুই আমার মেয়ে। আমি একা থাকি, তোর সঙ্গ পেলে ভালোই হবে। খেয়ে থাকবি আর গ্রামের কাজ করবে সাহায্য করবি। চল বাড়ি চল। ঠিক আছে, যাই। কিন্তু আমি তো কোনো কাজ জানি না। আমি আমি আগে অন্যরকম জীবন কাটতাম। ধন্যবাদ, আপনি খুব ভালো। তারা দুজনে বৃদ্ধার কোলে ঘরে যায়।
পরের দিন সকালে গ্রামের মোড়ল, যে খুব অত্যাচারী এবং লোভী, গ্রামের লোকদের কাছে কর আদায় করতে আসে। সে জেলেদের পুকুর থেকে বেশি মাছ নেয়, গরিবদের জমি কেড়ে নেয়। এবার সে বৃদ্ধার কাছে আসে। এই বুড়ি, তোর এ মাসের কর দে, না হলে তোর এই কুড়ে ঘরটা আমি কেড়ে নেব। আর এই নতুন মেয়েকে, ওরও কর দিতে হবে। গ্রামে থাকতে হলে আমার হুকুম মানতে হবে। আমি এ গ্রামের রাজা। মোড়ল বাবু, দয়া করুন, আমার কাছে তো কিছু নেই। গত মাসে যা ছিল সব দিয়েছি। এ মেয়ে নতুন এসেছে, ওর কিছু নেই। একটু সময় দিন মোড়ল বাবু। না না, সময় দেব না, আজই দে, না হলে তোদের দুজনকে গ্রাম থেকে বের করে দেব। আর তোর পুকুরের মাছগুলো আমি নিয়ে যাব। গরিবরা কষ্ট করবে আর আমি সুখে থাকব, এটাই নিয়ম। আগে আমি নিজে মাছ নষ্ট করতাম আনন্দে, এখন এই লোকটা অন্যকে কষ্ট দিচ্ছে, কিন্তু তার কথা শুনে একটু অস্বস্তি হয়। আপনি এত অত্যাচার কেন করেন? গরিবরা কত কষ্ট করে। তুই কে রে মেয়ে? আমার সাথে কথা বলার সাহস? চুপ কর, নয়তো তোকে শাস্তি দেব। ও মা মিয়া, তুই ওর সাথে কথা বললি কেন? ও খুব খারাপ লোক, গ্রামের সবাইকে অত্যাচার করে, জেলেদের পুকুর কেড়ে নিয়েছে, মাছ বেচে টাকা নেয়। আমরা কত কষ্টে আছি, তুই এখন থেকে সাবধানে থাকিস মা। আগে আমি অন্যের ক্ষতি করে আনন্দ পেতাম, কিন্তু এখন নিজে কষ্ট পাচ্ছি। এটা কেমন লাগছে? একটু খারাপ। না না, আমি তো পড়ি, আমি কেন কষ্ট বুঝবো? মা, চিন্তা করবেন না, আমি কিছু করব। মিলা বৃদ্ধার সাথে কুঁড়ে ঘরে থাকছে। সে এখনো পুরোপুরি কাজ করতে শেখেনি, কিন্তু বাধ্য হয়ে একটু একটু সাহায্য করে। একদিন সকালে গ্রামে বড় বিপদ আসে। মোড়ল তার লোকজন নিয়ে জেলেদের শেষ পুকুরটাও কেড়ে নিতে আসে। সে বলে যে পুকুরের সব মাছ সে নিয়ে যাবে, আর জেলেরা আর মাছ ধরতে পারবে না। গ্রামের সবাই ভয়ে জড়ো হয়েছে পুকুরের ধারে। শোন সবাই, এই পুকুরটা এখন থেকে আমার। তোরা আর এখানে মাছ ধরবি না। যা মাছ আছে সব আমার লোকেরা ধরে নেবে। তোদের কর না দিলে এটাই হাল হবে। গ্রামের সব কিছু আমার অধীনে। যারা বাধা দেবে তাদের শাস্তি দেব। মোড়লবাবু, দয়া করুন, এই পুকুরে আমাদের শেষ ভরসা। মাছ না ধরলে আমরা খাবো কি? আমাদের ছেলেমেয়েরা না খেয়ে মরে যাবে। আমরা তো আপনাকে কর দিই, কিন্তু এত অত্যাচার কেন? চুপ কর, গরিবরা গরিবই থাকবে, তোরা কষ্ট করবি, আর আমি রাজার মতো থাকব। লোকেরা মাছ ধরতে শুরু কর। মোড়লের লোকেরা জাল ফেলতে শুরু করে। গ্রামের মানুষেরা কাঁদতে থাকে। কেউ কেউ প্রতিবাদ করতে চায়, কিন্তু ভয়ে করতে পারে না। ওরে মা মিলা, এবার আমরা শেষ। এই পুকুর থেকে মাছ না পেলে গ্রামের সবাই না খেয়ে মরবে। মোড়ল এত নিষ্ঠুর, এরা তো অন্যায় করছে, বড় অন্যায়। এটা এটা আমিও তো করতাম, অনেক ক্ষতি করে আনন্দ পেতাম, কিন্তু এখন এই কষ্ট দেখে কেন এত খারাপ লাগছে? এরা তো সত্যি কষ্ট পাচ্ছে, আমি কেন এমন করতাম? থামুন, আপনারা এসব করতে পারেন না। এই পুকুর গ্রামের সবার, আপনি একা কেন সব কেড়ে নেবেন? গরিবদের ভাবে কষ্ট দিয়ে আপনার কি লাভ? এরা না খেয়ে মরলে আপনারই তো খারাপ লাগবে, তাই না? এই মেয়ে, আবার তুই?
গতবারও তোকে বলেছি চুপ করতে, এখন তোর সাহস বেড়েছে। লোকেরা, এই মেয়েকে ধর, ওকে শাস্তি দেব, বুড়িকেও। মোড়লের লোকেরা এগিয়ে আসে। গ্রামের লোকেরা ভয়ে চুপ হয়ে যায়। নীলা ভয় পায়, কিন্তু পিছিয়ে যায় না। না, আমি ভয় পাবো না। আপনি যত অত্যাচার করুন, একদিন এর ফল পাবেন। সবাই মিলে বাধা দিন। আমরা একা একা ভয় পেলেও জিতবে, কিন্তু আমরা একসাথে হলে ওরা হেরে যাবে। হঠাৎ গ্রামের লোকেরা একসাথে প্রতিবাদ শুরু করে। তারা বলে, আমরা আর অত্যাচার সহ্য করব না। মোড়ল প্রথমবার ভয় পায়, কারণ সবাই একসাথে। সে তার লোকদের নিয়ে পিছিয়ে যায়। ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু এটা শেষ না, আমি ফিরে আসব। মিলা, তুই আমাদের সাহস দিলি। তোর জন্যই আজ আমরা বেঁচেছি। তুই নাই গেলে আমরা কিছুই করতে পারতাম না। ধন্যবাদ মা। ওরে মা, তুই আজ গ্রামের রক্ষাকর্তা হয়ে গেলি। তোর জন্য সবাই বেঁচে গেল। আমি তো কিছুই করিনি, শুধু বলেছি। কিন্তু দেখো, সবাই একসাথে হলে কত শক্তি হয়। আজ আমি প্রথমবার অন্যকে সাহায্য করলাম, আর এতে কেন এত ভালো লাগছে। আগে ক্ষতি করে যে আনন্দ পেতাম, তার চেয়ে অনেক বেশি। জাদুকরের কথা মনে পড়ছে। অন্যের কষ্ট বোঝা, উপকার করা, আমি কি বুঝতে শুরু করেছি। সন্ধ্যায় মিলা একা পুকুরের ধারে বসে আকাশের দিকে তাকায়। তার শরীরে হঠাৎ একটা আলোর ঝলকানি দেখা যায়। তার জাদুর শক্তি একটু একটু ফিরে আসছে, কিন্তু সে এখনো পুরোপুরি মুক্ত হয়নি। পরের দিন সকালে গ্রামে খবর ছড়িয়ে পড়েছে যে মিলা মোড়লকে বাধা দিয়েছে। গ্রামের লোকেরা তার কাছে আসতে শুরু করে। কেউ খাবার নিয়ে আসে, কেউ সাহায্যের প্রতিশ্রুতি দেয়। মিলা এখনো নিজের পরিবর্তন বুঝতে পারছে না পুরোপুরি, কিন্তু তার মনে একটা নতুন অনুভূতি জন্ম নিয়েছে। মিলামা, কাল তোর জন্যই আমরা পুকুর বাঁচাতে পেরেছি। তুই একা দাঁড়িয়ে আমাদের সাহস দিলি। আজ থেকে তুই আমাদের গ্রামের মেয়ে, তোকে আমরা রক্ষা করব। এই নে, কিছু তাজা মাছ দিলাম তোর আর বুড়ি দিদিমার জন্য। ধন্যবাদ, কিন্তু আমি তো কিছুই করিনি। শুধু বলেছি যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তোমরা সবাই একসাথে হয়েছো, তাই জিতেছো। আগে আমি এই মাছগুলোই নষ্ট করতাম, এখন দেখছি এগুলো কত কষ্টের ফল। এদের খেয়ে পরিবার চলে। আমার হাতে মাছ নিয়ে কেন এত ভালো লাগছে। ওরে মিলা, তুই এই গ্রামে এসে যেন আশীর্বাদ হয়ে এলি। আগে আমরা সবাই ভয়ে চুপ করে থাকতাম, এখন মনে হচ্ছে আমরা এক হতে পারি। তুই আমার মেয়ে না হলেও এখন থেকে সত্যি সত্যি আমার মেয়ে। আপনিও আমাকে মা বাবার মতো ভালোবাসা দিয়েছেন। আমি আগে কখনো এমন ভালোবাসা পাইনি। পড়ে থাকতে আমি একা ছিলাম, শুধু দুষ্টুমি করতাম। এখন এত মানুষের স্নেহ পাচ্ছি, এটা কত সুন্দর। মোড়ল আবার ফিরে আসে, এবার আরো বেশি লোক নিয়ে আসে। সে শুনেছে গ্রামের লোকেরা এক হচ্ছে, তাই রেগে আগুন, আর গ্রামের মাঝখানে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে। শোন সবাই, আমি শুনেছি একটা মেয়ে তোদের মাথা খারাপ করে দিয়েছে। সে যেই হোক, আজ আমি গ্রামের সবাইকে শাস্তি দেব। কর না দিলে সবার ঘরে আগুন লাগিয়ে দেব। আর সেই মেয়েকে আমার সামনে আন, ওকে আমি শেখাবো। না, আমরা আর ভয় পাবো না। নীলা যা বলেছে ঠিক বলেছে। আমরা একসাথে আছি। আপনি অত্যাচার করতে পারবেন না। মোড়ল বাবু, আপনি শুধু লোভ আর অত্যাচার করে নিজের ক্ষতি করছেন। গ্রামের মানুষকে কষ্ট দিয়ে আপনার সুখ হয় না। একদিন সবাই এক হয়ে যাবে, তখন আপনি একা পড়ে যাবেন। এখনো সময় আছে, বদলে যান, সবাইকে সাহায্য করুন, তাহলে সবাই আপনাকে সম্মান করবে। তুই
তুই একটা মেয়ে হয়ে আমাকে উপদেশ দিচ্ছিস? মিলা, মিলা, তুই আমাদের নেতা। তুই গ্রাম রক্ষা করলি রে মা। সেই রাতে মিলা একা পুকুরের ধারে বসে আছে। হঠাৎ চারদিকে একটা উজ্জ্বল আলো জ্বলে ওঠে। তার শরীর থেকে মানুষের পোশাক সরে যায়, ডানা গজায়, জাদুর শক্তি ফিরে আসে। জাদুকর আকাশ থেকে নেমে আসে। পুরি, তুই জিতে গেছিস। তুই এখন শিখেছিস যে অন্যের কষ্ট বোঝা আর উপকার করার আনন্দ কত বড়। তোর অভিশাপ মুক্ত হলো, তুই আবার পরী হয়ে গেলি। এখন তুই চাইলে ফিরে যেতে পারিস তোর জগতে। ধন্যবাদ জাদুকর, তুমি আমাকে সত্যি শিক্ষা দিয়েছো। কিন্তু এখন আর আমি আগের মতো দুষ্ট পরী হতে চাই না। আমি এই গ্রামে থাকতে চাই। এখানে আমার পরিবার আছে, আমি তাদের রক্ষা করব, সাহায্য করব। আমি এখন থেকে ভালো পরী হব। এটাই তো আমি চেয়েছিলাম। তুই এখন সত্যিকারের পরী। তোর জাদু এখন শুধু ভালো কাজে ব্যবহার হবে। গ্রামের মানুষ তোকে দেখতে পাবে না, কিন্তু তোর সাহায্য পাবে। বিদায়, ভালো পরী। জাদুকর চলে যায়। মিলা আকাশে উড়ে যায়, কিন্তু গ্রামের উপরে ঘুরে ঘুরে সবাইকে আশীর্বাদ করে। গ্রামে শান্তি ফিরে আসে। মোড়লও একদিন বদলে যায়, আর মিলা অদৃশ্য হয়ে গ্রামের রক্ষাকর্তা হয়ে থাকে। গ্রামে এখন শান্তি আর সমৃদ্ধি চলে এসেছে। পুকুরগুলোতে আবার মাছ ভর্তি। জেলেরা খুশি মনে মাছ ধরছে। মোড়ল তার অত্যাচার ছেড়ে দিয়েছে। মিলার কথা তার মনে গেঁথে গিয়েছিল। সে এখন গ্রামের লোকদের সাহায্য করে। আজ আমাদের গ্রামে সুখের দিন এসেছে। কোনো অত্যাচার নেই, সবাই একসাথে। ওরে মিলা মা, তুই কোথায় গেলি? তুই না এলে আমরা এ সুখ পেতাম না। তোকে মনে পড়ে প্রতিদিন। তুই যেন একটা আশীর্বাদ ছিলি। হ্যাঁ দিদিমা, মিলা যেন আমাদের গ্রামের আশীর্বাদ ছিল। তারপর থেকে কোনো বিপদ আসেনি। পুকুরে মাছ বেড়েছে, ফসল ভালো হয়েছে। মনে হয় কেউ অদৃশ্য থেকে আমাদের রক্ষা করছে। হঠাৎ একটা মৃদু বাতাস বয়ে যায়। ফুলের পাপড়ি উড়ে আসে সবার উপর। একটা উজ্জ্বল আলোর ঝলক দেখা যায় আকাশে, কিন্তু কেউ দেখতে পায় না পরীকে। অদৃশ্য পরী আকাশ থেকে দেখছে হাসি মুখে। তার ডানা ঝকঝক করছে জাদুর আলোয়। আমি তো এখানেই আছি মা, তোমাদের পাশে। আমার জাদু এখন শুধু তোমাদের ভালোর জন্য। আমি আর কখনো অন্যের ক্ষতি করব না। এই গ্রাম আমার ঘর, তোমরা আমার পরিবার। দেখ, এই বাতাসটা যেন মিলার স্পর্শ। সে নিশ্চয়ই আমাদের দেখছে। ধন্যবাদ মা, তুই যেখানে থাকিস সুখে থাকিস। মিলা, মিলা, আমরা তোকে কখনো ভুলবো না। সূর্যাস্তের আলোয় গ্রামটা আরো সুন্দর দেখায়। নীলা আকাশে উড়ে বেড়ায়, গ্রামকে রক্ষা করে চিরকাল। দুষ্ট পরী থেকে ভালো পরী হয়ে তার জীবন এখন পূর্ণতা পেয়েছে।